হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। হ্যাঁ, আমিও খুবই ভালো আছি। তো আমরা চলে গেছিলাম হুগলি জেলার মগরাতে সরস্বতী পূজার প্যান্ডেল ও ঠাকুর দেখতে। এখানকার প্যান্ডেল আর লাইটিং অমায়িক, সত্যি খুবই সুন্দর। তোমরাই অবশ্যই কমেন্টে জানাবে। এই যে দেখতে পাচ্ছ টাইটানিক জাহাজটা কত সুন্দর লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তারপরে নেক্সট প্যান্ডেলে চলে আসলাম আমরা অগ্রগামী সংঘ। এখানকার প্যান্ডেল সত্যি খুবই সুন্দর। তোমরা হয়তো দুর্গাপুজোতে দেখেছো কলকাতাতে অনেক রকমের প্যান্ডেল হয়, কিন্তু তোমরা অবশ্যই হুগলি জেলার এই মগরাতে চলে এসো সরস্বতী পূজার প্যান্ডেল দেখতে। এখানকার প্রতিমার রূপ হয়েছে, তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো, একটা গ্রামের থিমের মধ্যে। কত সুন্দর দেখো ঠাকুরের মুখটা লাগছে। তোমরাই বলো কীরকম হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর নেক্সট প্যান্ডেলে চলে আসলাম আমরা। এখানকার প্যান্ডেলের লাইটিংয়ের কাজটা দেখো বন্ধুরা, কত সুন্দর, আমাদের সেই ইন্ডিয়ার ফ্ল্যাগ মনে হচ্ছে। সত্যি বন্ধুরা কত সুন্দর। তারপরে আমরা ভিতরে ঢুকে দেখলাম নারায়ণ ও লক্ষ্মীর থিম। তারপরে এখানকার প্রতিমার থিমটা করা হয়েছে রথের মধ্যে বসে আছে। তারপরে আমরা চলে আসলাম নেক্সট প্যান্ডেল জাগরণী সংঘ, যেই প্যান্ডেল প্রত্যেক বছর এখানে ফার্স্ট হয়। আর এই যে লাইটিং বুঝতেই পারছো, সেই হেরিকেনের লাইটিং, খুব সুন্দর লাইটিং। আর এখানকার মায়ের রূপ হয়েছে, তোমরা বুঝতেই পারছো, সেই অযোধ্যার রামলালার মতন। এইগুলো হলো মগরার টপ প্যান্ডেল ও প্রতিমা। তো চলো বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি করে দিও।